রিয়া, সামনে তো এক্সাম, ভালো করে পড়াশোনা করছিস তো? ধুর পড়াশোনা, আমাদের এসব পড়াশোনাটা হবে না। ওকে টাইম দেবো না, ওকে টাইম দেবো, টাইম দিতে দিতে টাইম শেষ হয়ে যাচ্ছে, আবার আর পড়াশোনা হবে না। কিরে ভাই, ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছি। ভালো আছি। চা দাও তো। লে চা খা। চায় মনে হয় চিনি হয়ে গেছে বল। হ্যাঁ রে, প্রচুর চিনি হয়ে গেছে আজকে। পড়াশোনা একটু ধ্যান দে। আর আমাকে বাড়ি থেকে কি বলেছে জানিস দাদা? বলেছে যে ভালো না না রেজাল্ট এলে আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিতে বলেছে। আর তোকে কিছু বলে না? আমার বাড়িতে এসব কিছু জোর দেয় না। আমি কাকে বিয়ে করবো তাই নিয়ে নিজে এখনো ভাবতে পারছি না। আর বিয়ে বিয়ে তো দূরের কথা। না এই হায় বলবো না, তাই তো মালটা একদিন কোথায় ছিল, আগে তো কোনদিন দেখিনি। মালটা একদিন কোথায় ছিল, মনে হচ্ছে আসমান দিয়ে নেমে এসেছে। মালটা কি স্কুলে চলে গেল? হ্যাঁ না ভাই, একটু ওয়েট কর না, আমার তো আসবে। এটাই বসে আছে। হ্যাঁ কিছুক্ষণ পর টিফিন টাইম হবে, দাঁড়া না একটু। সত্যি তো দেখ টাইম হয়ে গেছে। হ্যাঁ রে, আর একটু বসে যা, দাঁড়িয়ে যা। ঠিক কখন যে বেড়াবে। এই বেরিয়েছে, দেখ দেখ দেখ। ওখানে সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। এই চল তো। না আমি যাবো না। আরে দেখ চল না, দেখে আসি। কই কেউ তো নেই। চল তাহলে দোকান থেকে ঘুরে আসি। চল। মাসি এই মোটরটা দুটো দিন আর দুটো সিস্টেম আমির ভাই দেখ, আজকে যা করে নাম্বারটা নিতেই হবে। নিয়ে দে মা, চল চল, তুই নিয়ে দিবি কিন্তু। ঠিক আছে চল চল। এখনো কেন এলো নি? হ্যাঁ হ্যালো ভাই, কোথায় আছিস? এই তো রাস্তায়। আরে ভাই তুই জানিস নি, তোর ভাবির সাথে দেখা করতে হবে। চল জলদি চল স্কুলের কাছে। ঠিক আছে আমি আসছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ আমিও আসছি, তুই দাঁড়া, ওখানে আয়, আমি আসছি। সিধা আসছি তাহলে। ঠিক আছে ঠিক আছে, চল ভাই। বাই বাই। হ্যাঁ ভাই এসে শুনাবি। আরে ভাই তুই কখন এলি? এই যাচ্ছে এলাম, 2 মিনিট হয়েছে। তোর ভাইকে দেখতে পেয়েছিস? না না এখনো দেখি। টাইম হয়ে যাচ্ছে, 10 মিনিট বাকি আছে। কেমন আছো? হ্যালো, তুমি? আমিও ভালো আছি। এটা কি? এটা আমার বোন। কিছু করে না। কি কাজ, সরকারি চাকরি করে, মাসে 50,000 টাকা কামায়। তুমি কি কাজ করো?
আর আমি গরিব মানুষ, কি করবো, আমি কাজ ধান্দা এখন কিছু করিনি, বাইরের অবস্থা খারাপ। হ্যালো, হ্যাঁ বাবু, বলছি আমার একটু চেষ্টা করে দাও তো। না 1 মাসের না, 3 মাসের করে দাও। ঠিক আছে। তো ওর কাছ থেকে 1 লাখ টাকা ছাড়বে। তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করছি দেখো তো। সরি বেবি, কাজ ছিল তাই লেট হয়ে গেছে। কেমন আছো? আর কেমন আছি? কেন বেবি, কি হয়েছে? কি হয়েছে বলো না। আমার অনেক বড় একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি যদি 1 লাখ টাকা না দিতে পারি আমাকে বাড়ি ছেড়ে নিতে হবে। কিসের জন্য? আমি জানি না। আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করতে পারবে না? 1 লাখ টাকা? যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো তুমি তবে 1 লাখ টাকা আমাকে জোগাড় করে দেবে। আরে বেবি শুনো, বেবি গিফটটা তো নিয়ে যাও। তোমার জন্য চুড়ি নিয়ে আসছি। রাখো তোমার চুড়ি। কে? হ্যাঁ বলছি, চিনতে পারছো? আরে কে সেটা তো বলতে হবে, না হলে চিনবো কি করে? কালকে আমি দাঁড়িয়ে তোমার সাথে নাম্বারটা দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার চিনতে পেরেছো তো? হ্যাঁ চিনতে পেরেছি। তারপর কেমন আছো? একদম ভালো, তুমি? একদম ভালো আছি, তোমাকে দেখার পর থেকে। আমি এই যে স্কুলের পাশে এই রাস্তাটা আছে না, ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে আছি। তুমি তাড়াতাড়ি আসো, বুঝেছো? আজ তো এই মালটার পকেট খালি হয়ে যাবে। কেমন আছো? ভালো, তুমি? হ্যাঁ আমি। তুমি না অনেক হ্যান্ডসাম। সত্যি? হ্যাঁ, এই জন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। যেদিন থেকে তোমায় আমি দেখেছি তোমাকে আমার এত ভালো লেগেছে যে আমার রাতের ঘুমই উড়ে গেছে। সত্যি? হ্যাঁ। আমি এতটা জারি করে দিলাম তোমার উপর? হুম। বাহ। তারপর বলো, আর কি কি ভাবছিলে? কিছুই ভাবছি না। তারপর তোমাকে যখন কালকে দেখলাম খুব ভালো লাগলো আমাকে। হ্যাঁ, একদম। তারপর আর বলো, কেমন কাটছে তোমার দিন? তুমি দেখে চলতে পারো না? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই থাম থাম থাম, এই তুমি রিয়ার বয়ফ্রেন্ড না? হ্যাঁ। কি হয়েছে, কাঁদছো কেন? আরে কাঁদছো কেন? কিছু হয়নি। কি হয়েছে বলো আমাকে, বলো কি হয়েছে বলো। রিয়া আমার সাথে ব্রেকআপ করে। রিয়া আমার কাছে 1 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে ও। আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদো না, আমি তোমাকে এই কার্ডটা দিচ্ছি। কার্ডটা আমার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও আর আমার নাম বলে দিবে। ঠিক আছে। আসছি। হ্যাঁ। কি ছিল ওটা? আমাদের ক্লাসে একটা ফ্রেন্ড ছিল আমার, সে ওরকম অনেক ছেলেকে চিট করে এরকম এরকম, আর এটাকেও করেছে এরকম। আর 1 লাখ টাকা চেয়েছিল আর দিতে পারেন, তাই ব্রেকআপ করে নিয়েছে। চ তাহলে এবার কাজ পেয়ে যাচ্ছে, এটা ভালোই হবে। চ চ। হ্যালো। হ্যাঁ স্যার, দিয়া নাম্বার দিয়েছিল, কাজের জন্য ফোন করেছিলাম। আমার একটা কাজ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা ঠিক।
তোকে বস কিছু বলছিল নাকি অফিসে? এমনিতে আমি কাল থেকে জয়েন করছি তো। হ্যাঁ পাক্কা কালকে জয়েন করছি। ঠিক আছে তো তাহলে। হাই, আরে ভাবি কেমন আছো? আমি কোনো ভাবিটা দিলাম। কেন তুমি যে বেলালকে ভালোবাসো, বেলাল তোমাকে ভালোবাসে, ভাবি হলে না? বেলাল, আমি বেলাল টেলালকে কাউকে ভালোবাসি না। আমি যেদিন ফার্স্ট তোমাকে দেখেছিলাম তোমার প্রেমে পড়ে গেছিলাম, বাট তোমাকে আমি বলতে পারি। সত্যি? রাত্রে কল করবে। হ্যালো জান, কোথায় আছো তুমি? এই তো অফিস থেকে বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, একটু দরকার আছে, তুমি আজকে আসতে পারবে? কখন? বিকেলে। আচ্ছা ঠিক আছে। হুম। কোথায় আসতে হবে? আরে ওই তো স্কুলের ওই পিছনের রাস্তাটা আছে না, ওইখানে। আচ্ছা ঠিক আছে। বলো কেন রাখছিলে? জান, অনেকদিন তো হলো, চলো আমরা বিয়েটা করে নিই, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে করে নেবো। হ্যাঁ। বেলাল খান, আজ আমি অনেক খুশি, কারণ শুধুমাত্র তোমার জন্য আমার কোম্পানি ভালো মার্কেটিং করতে পেরেছে। সত্যি আজ আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। তোমার জন্য আজ একটা সারপ্রাইজ গিফট আছে। সত্যি তাই? কি স্যার? এই কোম্পানি ম্যানেজার আজ থেকে তুমি। সত্যি? ইয়েস। চল আসছি। দেখি বাবুকে কল করে দেখি, অনেকদিন তো কথা হয়নি। জোরে বল। হ্যালো, হ্যাঁ কোথায় তো তুমি? ও আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে একটু দেখা করো না। হ্যাঁ কিছু দরকার আছে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যালো আমির, আরে তোর বউ যে একটা অন্য ছেলের সঙ্গে প্রেম করছে রে। হ্যাঁ রে, আমি সত্যি বলছি, সিরিয়াসলি তুই আয়, এক্ষুনি আয়, জলদি আয়। হ্যাঁ ঠিক আছে, তাতে আয়। আরে ওই যে আমাদের পার্কের যে রাস্তাটা আছে না, আরে হ্যাঁ হ্যাঁ, ওই যে কলেজের কিছু পার্কটা, না ওখানে জলদি আয়। আচ্ছা ঠিক আছে, জলদি আয়। তুমি কেন ভয় পেয়ে গেলে? মানে বিয়েটা কে? কি? তুমি ওর হাজবেন্ড? এসে জিজ্ঞাসা কর। সত্যি বলছে? এটা তোমার হাজবেন্ড সত্যি? বলে এতদিন দিয়ে আমাকে ফোন করলে, এত কিছু আশা দিলে, এত স্বপ্ন দিলে, সেই সব আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। এসব কি হচ্ছে আমার চোখের সামনে? তুমি সত্যি ওর হাজবেন্ড? ভাইয়া তুমি এসব কি করছো এখানে? তোমার জন্য আমি কি করিনি বলো? তুমি যখন যেটা চাই সেটাই এনে দিয়েছি তোমাকে, তারপর এইসব? তোমার জন্য আমার নিজের কাছের মানুষগুলোকে হারিয়েছি, নিজের বন্ধুকে হারিয়েছি আমি। আমাকে
ক্ষমা করে দাও আমাকে। তোমার মতো মেয়ের কোনো ক্ষমা নেই, ছাড়ো। ছি, তুমি এরকম মেয়ে? যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখলাম সে একটা আজ কিনা এই তোমার জায়গা এইখানে। ছি। আরে রিয়া, তুই? আমি জানতাম তোর এই হালই হবে। আজ তোর জন্য পুরো নারী জাতের বদনাম হচ্ছে। আমি ভেবেছিলাম আমিরের সাথে তোর বিয়ে হয়ে তুই শুধরে যাবি, কিন্তু না, আমার ভাবনাটা ভুল ছিল। তুই আগের মতনই রয়ে গেলি। তোর মতো লোভী মেয়ে কোনোদিনও শুধরবে না। বেলাল, আমাকে ক্ষমা করে দাও বেলাল, আমি নিজেকে ফিরে যেতে চাই বেলাল। তোর মতো পাপী মেয়েদেরকে আমি ক্ষমা করে দেবো? তোকে তো আমি দিল থেকে ভালোবেসেছিলাম, তুই তো আমার টাকাকে ভালোবেসেছিস। চল, তোর মতো মেয়েদের জায়গায় এই রাস্তা ছোটবেলা জব দেতা হয় না, ছপ্পর ফাড়কেই দেতা হয়। বেবি বসো, ওদের সাথে না কথা বলাচ্ছি না, বলাই ভালো। ভাই প্লিজ আমার ক্ষমা করে দে। আমি একটা মেয়ের জন্য আমার বন্ধুর সাথে প্রচুর বড় কন্ট্রাক্ট করেছি, আমাকে মাফ করে দে এবারের মতো। আমি বুঝতে পারি যে মেয়েটা এরকম হবে। তোর দোষ এখানে নাই, দোষ হলো ওই মেয়েটা। আমি মেয়েটাকে চিনে গেছি, বুঝতে পেরে গেছি কেমন টাইপের। তুই ওর পাল্লাই পড়েছিলিস। আরে ভাই, বন্ধু বন্ধুই জায়গায় থাকে, বুঝেছিস? নিয়ে আসলে কেউ কাউকে চেঞ্জ করতে পারেনি। ইয়ার বান্ধবী না? হ্যাঁ, এটা নতুন তোর ভাবি। আজ এর জন্যই তুই এই জায়গায় পৌঁছেছি। আজ এ যদি না থাকতো হয়তো আজ আমি সুসাইড করে নিতাম, দেখতে পাচ্ছিস। ভালোবাসা অপরাধ নয়, কিন্তু ভালোবাসার আগে ভালোবাসার মানুষটা কেমন আগে অবশ্যই যাচাই করবেন। নাহলে কিছু কিছু মেয়ের জন্য পুরো মেয়ে যাত্রায় বদনাম হচ্ছে, আর ছেলেদেরও হচ্ছে। যেন অভয় পক্ষে বলছি যে প্রেম করার আগে ভালো করে যাচাই করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আজ এরকম মেয়েদের জন্য, কিছু কিছু মেয়েদের জন্যই সমাজটা এরকম খারাপ হয়েছে। সত্যি বন্ধু তাই। ওই মেয়ের জালে আজ আমিও ফেসেছিলাম, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আর একটা কথা বারবারের জন্য সাবিত হয়ে গেল, প্রত্যেকটা ছেলেকে বলবো ভালোবাসার আগে নিশ্চয়ই যাচাই করে নাও। যে কথাটা তোমরা বলেছো একদম পারফেক্ট বলেছে। তাই বন্ধুরা, যাকে ভালোবাসবে মন থেকে বাসবে, আর যাকে যাচাই করবে। টেক কেয়ার।